আসসালামু আলাইকুম, পাইথনের এই পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে, ইফ এলস। এটা অলরেডি আমরা ব্যবহার করেছি অনেক জায়গায়, তো আর একটু ভালো করে এখানে আমরা দেখব। এটা বলা যায় যে যে কোনো প্রোগ্রামিংয়ে ভিতরে যে কোনো প্রোগ্রামে ব্যবহার হয়। এটা বহুল ব্যবহৃত একটা জিনিস, সো ভালো করে বোঝার চেষ্টা করবো সবাই। আর সমস্যা হলে বা কনফিউশন থাকলে কমেন্টসে কোশ্চেন করবা। তো আমি উদাহরণ দিয়ে শুরু করি। মার্কস ইকুয়াস টু 85। আমি চেক করতে চাচ্ছি যে সে মার্কসটা এ প্লাস পেয়েছে কিনা। যেমন ইফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, তাহলে আমি বলবো কি, প্রিন্ট কংগ্রেচুলেশনস ইউ গট প্লাস। রান দেই, কংগ্রেচুলেশন ইউ গট এ প্লাস। আচ্ছা, এখন যদি এই মানটা 85 না হয়ে সাপোজ এটা হইল 40, তাহলে কি হবে? সে কিছুই দেখাচ্ছে না। কারণ কি, কন্ডিশনে আমাদের যেটা দেয়া আছে সে কন্ডিশনটা ফেল করছে, সে কিছু দেখাচ্ছে না। কিন্তু আমাদেরকে তো এরকম কিছু দেখানো উচিত অ্যাটলিস্ট, যে না তুমি এ প্লাস পাও নাই, কারণ তোমার মার্কস 80 নিচে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব? ইফ এলসের ব্যবহার আমাদের করতে হবে। কীরকম? ইফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, তাহলে তুমি প্রিন্ট করো এ প্লাস, ইউ গট এ প্লাস। হ্যাঁ, রান দেই আবার, কিছুই দেখাচ্ছে না। কিন্তু যদি না হয় তাহলে তুমি কি প্রিন্ট করবা? এলস, অর্থাৎ যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে সে প্রিন্ট করবে প্রিন্ট ইউর মার্কস ইজ লেস দেন 80। অ্যাটলিস্ট এরকম একটা মেসেজ আমরা দিলাম, সরি ইউর মার্কস ইজ লেস দেন 80, অথবা ইউ ডিড নট গেট এ প্লাস, ইউ ডিড নট গেট এ প্লাস। তাহলে কি হলো? এখন সে অ্যাটলিস্ট ক্লিয়ার হইল যে কোন কন্ডিশনটা, মানে কন্ডিশনে ঠিকমতো কাজ করতেছে কিনা এবং তার ফলাফলটা কি। এরকম যদি হয় যে আমরা একটা কন্ডিশন চেক করতে চাই, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা ভ্যালু দেখাবে, মান দেখাবে, যদি ফলস হয় তাহলে আর একটা দেখাবে। তাহলে আমরা কি করব? ইফ এবং এলস। কিন্তু যদি এমন হয় যে আমরা চেক করতে চাচ্ছি যে সে কোন গ্রেড পেয়েছে, সাপোজ সে এখানে মার্কস পেয়েছে 86, তাহলে সে হইল এ প্লাস। এখন যদি সে 80 নিচে পায় তাহলে কি হবে? 70 নিচে পায় তাহলে কি হবে? এরকম তো অনেক রেঞ্জ আছে মার্কসের, তাই না? তো সেক্ষেত্রে ইফ এলস চেইন ব্যবহার করা যায়। যেমন আমি যদি লিখি ইফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, তাহলে কি হবে? প্রিন্ট এ প্লাস। এর থেকে যদি কম হয়, এলিফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 70, তাহলে সাপোজ আমি দিচ্ছি এ। এরপর এলিফ আমরা আর একটা দেই যে মার্কস গ্রেটার দেন ইকুয়াল সাপোজ দিলাম 60, তাহলে দিচ্ছি প্রিন্ট বি। এতটুকু পর্যন্তই থাকলো। এরপর যদি একটাও না হয় তাহলে আমরা লিখে দিচ্ছি প্রিন্ট ইউ ফেল্ড, সরি ইউ ফেল্ড। এখন যদি আমরা রান দেই তাহলে কি দেখাবে? এ প্লাস। যদি মার্কসটা আমরা এই যে এক জায়গাতেই মার্কসটাকে আমরা 70 করে দেই, 73, তাহলে কি হবে? এ চলে আসছে। যদি এটাকে আমরা 45 করে দেই তাহলে কি আসবে? সরি ইউ ফেল্ড। তার মানে কি হচ্ছে যে আমরা অনেক স্টেপে লজিক চেক করতে পারতেছি। এটাকে বলা হয় ইফ এলিফ এলস চেইন, অর্থাৎ এই যে ইফ এলিফ এলস চেইন অনেকগুলো ব্যবহার করছি আমরা। এরপর আমরা দেখি যে অ্যান্ড এবং ওয়ারের ব্যবহার দিয়ে
যেমন আমি দিলাম ম্যাথ ইকুয়ালস টু 85, 98, ইংলিশ দিলাম হচ্ছে 75। এখন আমি দিচ্ছি যে ইফ ম্যাথ is less than or is greater than or equal 80 and English is greater than equal 80, তাহলে কি হবে? সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রিন্ট কংগ্রেচুলেশন, ইউ গট গোল্ডেন এ প্লাস। দেখি আমরা রান দিয়ে কিছুই আসে নাই, এই জন্য এখানেও একটা এলস দেই, প্রিন্ট ইউ ডিড নট গেট গোল্ডেন এ প্লাস। ডান, ইউ ডিড নট গেট গোল্ডেন এ প্লাস। কারণ কি, গোল্ডেন এ প্লাসের শর্ত কি, সব সাবজেক্টেই এ প্লাস 80-র উপরে পাইতে হয়, বা 7টা সাবজেক্টের উপরে এ প্লাস 80-র উপরে পাইতে হয়। তো আমরা এখানে 2টা সাবজেক্টের উপরে চেক করেছি। এখন যদি আর একটা হয় এমন যে আমরা চাচ্ছি যে সে কোনো একটা সাবজেক্টে ফেল করেছে কিনা সেটা চেক করতে, ইফ ম্যাথ ইজ লেস দেন দিলাম 50 or ইংলিশ লেস দেন 50, তাহলে প্রিন্ট ইউ হ্যাভ ফেইল্ড। এই দুটুকু থাকলেই হচ্ছে ইউ ফেইল্ড। রান দেই, কিছুই আসবে না। এখন কোনো একটাতে যদি সে কম মার্কস পায় তাহলে তাকে ফেল দেখাবে। তাহলে এই লজিকটা কখন কাজে লাগে? সাপোজ আমাদের 10টা সাবজেক্ট আছে, তো প্রথমে আমাদের চেক করতে হবে যে সে 10টার মধ্যে কোনো একটাতে ফেল করছে কিনা। তখন এরকম অর দিয়ে সুন্দর করে চেক করা যায়। আবার অ্যান্ডের ব্যাপারটা কখন খুব উপযোগী, আমি চাচ্ছি যে 10টা সাবজেক্টের মধ্যে 6টাতে সে 80-র উপরে পেয়েছে কিনা, তাহলে হবে কি যে সে গোল্ডেন এ প্লাস চেক আর কি, গোল্ডেন এ প্লাস পাইল কিনা। তাহলে অ্যান্ড এবং অরের ব্যাপারটা আমরা দেখলাম এপের সঙ্গে। এখন আমরা দেখি স্ট্রিং এবং নাম্বারের একটা ব্যবহার। সাপোজ মার্কস 2 আর একটা দিলাম ইকুয়ালস টু 90। এটাকে যদি আমরা চেক করি যে এরকম, ইফ মার্কস ইজ গ্রেটার দেন ইকুয়াল 90 বা 85, প্রিন্ট দিলাম এক্সিলেন্ট। এটা সুন্দর মতো কাজ করবে। কিন্তু যদি এমন হয় যে মার্কস 3 ইকুয়ালস টু দিচ্ছি আমি 96, এটাকে যদি চেক করি, ইফ মার্কস 3 is greater than equal 95, print wonderful। আচ্ছা, ভেরি এক্সিলেন্ট, শুধু এক্সিলেন্টই লিখি, এক্সিলেন্ট এগেন। আচ্ছা, এটা হলে কি হবে? এখন যদি আমি দেই, এটা রান করলে এরর আসবে, কারণ এই মার্কসটা এখানে স্ট্রিং হিসাবে আছে। তো এটাকে কম্পেয়ার করতে চাইলে আগে আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে হয় এভাবে। এখন যদি রান দেয় সে কিন্তু কাজ করবে। তাহলে এটা কি সেফ সাইড হচ্ছে, যে কোনো সময় আমরা যদি না জানি যে ভ্যালুটা কীরকম আসতে পারে, ইন্টিজার না স্ট্রিং এই টাইপের, তাহলে সামনে একটা ইন্টিজার দিয়ে এই ভ্যালুটাকে টাইপ কাস্ট করে কম্পেয়ার করতে পারি। তাহলে আজকে আমরা ইফের ব্যবহার দেখলাম, ইফ এলসের চেইনও দেখেছি, ইফ এলসের চেইন। অ্যান্ড এবং অর দিয়ে কিভাবে ইফের সঙ্গে শর্ত কম্বাইন করে, অর্থাৎ কন্ডিশন কম্বাইন করে চেক করা যায়। যদি একটা স্ট্রিং থাকে কোনো মার্কস বা এরকম ভ্যালু, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে কীভাবে চেক করা যায় আমরা সেটাও দেখলাম। তো তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবা, এরকম 3টা ভেরিয়েবলে মান নিবা, ইফ এলস ব্যবহার করে এই মানের মাধ্যমে মানে পাস হচ্ছে না ফেল হচ্ছে সেটা চেক করবা। এখানে তোমরা মান কম বেশি করেও দেখবা চেক করার সময়, দেন গোল্ডেন এ প্লাস পেয়েছে কিনা সেটাও চেক করবা। তো তোমাদের এই টিউটোরিয়ালে বা অ্যাসাইনমেন্ট করতে কোনো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবে, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব।
আর তোমাদের যদি হয়, অর্থাৎ তোমরা যদি ঠিকঠাক মতো করতে পারো সেটাও জানাবা, আমি দেখব কারা কারা পারলা এবং আনসার কী আসলো অ্যাসাইনমেন্টের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও দেখার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।